আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার ফুলছড়ি চরে, যেখানে মানুষ বন্যার আগেই তারা তাদের ঘরবাড়ি সবগুলোই উঁচু করে নির্মাণ করছে। কেন করছে এ সম্পর্কে জানতে গেলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার নাম বন্যা আমার ঘরে আসে, বারবার আসে, বারবার যায়, কখন যে আসে হুট করিয়ে আমরা নিজেও বলতে পারি না। এঁকে করিয়া যাতায়াতা করে, আমার ঘরে থাকার কত অসুবিধে। আমার ঘরে মনে করো যে জিনিসপাতি ক্ষয়ক্ষতি হয়, যে ছাগল মরলো 4টে, আমার মুরগি মরলো 4টে, তারপরে শোল পানিত পড়লো পোয়াতি ঘরত, তারপরে উঁচু জায়গাত নিয়ে যা তার টানি ছেঁচড়ি ছিঁড়ে নাগলো মানুষের বাড়ি। এই যে এখন মনে করো যে এ বন্যা আসছিল, তখন আমরা আংনাতে নামছি, আংনাতে আমাদের 1 গালা পানি হয়েছে। এই এখন মনে করো যে উঁচু করার ইয়েতে এখন আর পানি আর মনে করো অতটা আর না। এখন বন্যা মনে করো যে আগে বন্যা মানে অষ্টআশি বন্যা হয়েছিল, সেটা তো বন্যার কথা বলাই যাবা না। সেটা তো মনে করো যে সেই রকম জায়গা তলহায়া দেওয়া গেছে, রাস্তাঘাট মনে করো যে ভাঙি চুরি গেছে, জায়গা মনে কোনোখানে পাওয়া যায়নি যে রাস্তাঘাটের উঁচু জায়গার যা উঠমু। এখন মনে করো যে অর্থ থাকিয়া চিকিৎসা কম আর কি বাবা, আমরা নামা জায়গার তো আমরা জানি যে বন্যা হওয়ার গাড়ি 4বার আইলো 4বার গেল। এখন বন্যা মনে করো যে বুঝবার দেয় না, হুট করিয়া আসে, হুট করিয়া যায়। বাড়িটা উঠে গেছে মনে করো বন্যা মনে করো প্রত্যেক ইয়েতে মনে করো বন্যা হতে আছে। বন্যা যখন হয় তখন মনে করো বাড়ির মধ্যেও পানি থাকে, হাত চড়াই মনে করো ছাগল বকরি খুবই সমস্যা হয়। মনে হাত চড়াইলে সমস্যা সহন আমরা উঁচা জায়গাত যায় মনে করো হলে নিয়ে যা ঠাই নিয়ে বাড়িটা উঁচে করছি। যেমন মনে করো বন্যা আলে যেন মানুষের বাড়ি যাওয়া লাগে না। আগে তাও বন্যা আছে, দিশ পাওয়া গেছে তাহলে এই টাইমে বন্যা হবে, আর এখন বোঝা যায় তাহলে সবসময় বন্যা মনে করো যখন তখন বন্যা হয়ে আসে। উত্তরাঞ্চলের একটা জেলা যার নাম গাইবান্ধা। জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলেই ঘন ঘন বন্যা হয়, যে বন্যার কারণে মানুষজনের ঘরবাড়িও ভেঙে যায়। তাই এই বছর যাতে বন্যা আসলেও বন্যাতে ঘরবাড়িগুলো না ভেঙে যায়, না তলিয়ে যায়, সেই কারণেই এখানকার মানুষরা কিন্তু এই বাড়ি ভিটেগুলো উঁচু করে বেঁধেছে। এই ছিল আমার এলাকার গল্প। এমন গল্প যদি থেকে থাকে আপনার এলাকাতে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড মাস্ট বি শেয়ার করতে ভুলবেন না।